এই তো এখন সন্ধ্যা 7টা কি 7:30 হবে, তো আমি বের হয়ে যাচ্ছিলাম। আর দেখুন পাগলের মতো কিভাবে বের হচ্ছিলাম, দেখতে একদম পাগলি পাগলি লাগছে আমাকে, কারণ প্রচণ্ড গরম। এটা কিন্তু মিনিমাম 2 সপ্তাহ আগের ভিডিও। আর 2 সপ্তাহ আগে হঠাৎ করে দেখি আমার সিম্বার ক্যাট ফুড একদমই শেষ হয়ে গিয়েছে। অবশ্য বাসায় আমার আরও 4টা ফ্লেভারের ক্যাট ফুড আছে, যেটা উনি এখন খানই না। উনি খুবই পছন্দ তার একটা ক্যাট ফুড, সেটাই শুধু এখন খান। তো এখন সেটা একদমই নাই, সেটা ছাড়া তো সে খাবেই না। আরও 4টা আছে, কিন্তু জাঙ্গল আছে, পাও আছে এবং ক্যালকো আছে, বাট ও কোনোটাই খাবে না, ওটা পড়ে থাকবে। শুধু ওর পছন্দের ক্যাট ফুডই খাবে। এবং আমার সিম্বা কোন ক্যাট ফুড খায় আজকে সেগুলো নিয়ে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, বিড়ালের উকুন নিয়ে। তো যাই হোক, আমি রাস্তায় ওয়েট করছিলাম রিক্সার জন্য, রিক্সা পেয়েও গেলাম এবং উঠে পড়লাম। তো আমার রিক্সা চলে হাওয়ারে বেগে, উইরা উইরা। তো যাই হোক, আমার রিক্সা প্রচণ্ড বেগে জোর ছুটছিল, উইরা উইরা যাচ্ছিল, এরকম একটা অবস্থা, সেই গানের মতোই পর্যায়ে। তা ওই উঠতে উঠতে অলরেডি আমি আমার পেট শপে চলে আসলাম। তো এটা হচ্ছে সাব্বির এক্সোটিক পেট স্যালারি গ্যালারি, সরি, গ্যালারি। তো আমি কিন্তু আন্দাজেই বলছিলাম, অনেক আগে নামটা মনে ছিল, সেই অনুযায়ী বলছি, আমি কিন্তু দেখিও নাই। তো যাই হোক, পেট শপটা কিন্তু এখন বেশ বড় করেছে, ভাইয়াটা খুব সুন্দর করেছে। আগে কিন্তু ছোট্ট একটা ঘরে ছিল, বাট তার অপোজিটে ভাইয়া নিয়ে আসছে। আমি লোকেশনটা বলে দিই, জেলখানার মোড় থেকে একটু সামনে গিয়েই, গড়াই কলেজের আগেই কিন্তু এই পেট শপটা। আর তারপরে আরেকটা আছে, অন্য একটা। তো আমি ওখান থেকেই সবসময় নিতাম, আর সাবির ভাইয়া থেকে সর্বপ্রথম আমি নিতাম। তো দেখুন ভাইয়া নতুন দোকানটা কি সুন্দর করে ডেকোরেট করছে। এখানে কিন্তু আপনি বিড়ালের যাবতীয় জিনিস পেয়ে যাবেন, মানে যাবতীয় জিনিস। তো ভাইয়ার নতুন পেট শপটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, গুছিয়েছে, আমার অনেক ভালো লাগছে। এখানে আপনারা ক্যাটও কিনতে পাবেন, ভ্যারাইটিস পাখি কিনতে পাবেন। এই যে আমার সিম্বার জন্য এই ক্যালকোটা নেওয়া ছিল, ও খায় না, পাও জাঙ্গল এগুলা পড়ে আছে, বাট ও কোন ক্যাট ফুডটা পছন্দ করে। মনে করেন আমার সিম্বার মতো যেসব বিড়াল আছে যারা একদমই ক্যাট ফুডও খেতে চায় না, তারাও মনে করেন আমার সিম্বা যে ক্যাট ফুডটা খায় ওইটা অনেক অনেক ফেমাস, অনেক পছন্দ, ওটা খাবেই। তো যাই হোক, এখানে আরও 2টা কাস্টমার ছিল, তারা তাদের মেবি পাখি আছে, পাখির জিনিসপত্র নিচ্ছিল। আর আমি ঘুরে ঘুরে ভাবছিলাম একটু ভিডিও করি আর আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে আমি আমার জিনিসগুলোও নিয়ে নিই। তো ভাইয়াকে বলছিলাম যে আমার সিম্বার উকুন হয়েছে, আমার স্পট অন আছে কিনা, আমি লাস্টে দেখিয়ে দিব সেই মেডিসিনটা, আপনারা নিয়ে দেখবেন। বিড়ালের উকুন একদম 3 দিনের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে, একদম। ডিম যদি থাকে ডিমও ভ্যানিশ হয়ে যাবে। আর এদিকে আমি বলছিলাম ভাইয়াকে যে আমার মানে কিছু ঘাসের বীজের প্রয়োজন ছিল, আমি বক্স সহ নিয়েছিলাম ঘাসের বীজ, বাট সেটা এখনো হয়নি। এই তো আমার সিম্বার ক্যাট ফুডটা জয় ক্যাট। এই জয় ক্যাটটা কিন্তু যে ক্যাটগুলো অনেক ক্যাট ফুড খায় না, সেই ক্যাটগুলোও কিন্তু এটা খাবে। যেমন আমার সিম্বা কোনো ধরনের ক্যাট ফুডও খেতে চায় না, শুধুমাত্র এই জয় ক্যাটটাই খাবে। তার ভীষণ 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 পছন্দ, এইটাই খেয়ে সে বেঁচে থাকে। তার বয়স প্রায় 2 বছর হতে চললো, সে কিন্তু এইটাই খায়, আর কোনো খাবার খায় না, আপনারা জানেনই তো। তো যাই হোক, এই ক্যাট ফুডটা দেখিয়ে দিলাম। আর এদিকে ভাইয়া আমার ঘাসের জন্য ভ্যারাইটিস বীজ দিয়ে দিচ্ছিল, বলছিল আপু এটা 48 ঘন্টা ভিজিয়ে রেখে দেন হচ্ছে আপনি যখন শিকড় বের হবে তখন মাটিতে টবে দিয়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর ঘাস বের হবে। অলরেডি আমি কিন্তু নিয়েছিলাম বক্সে বীজগুলা, বাট আমার বীজগুলা ভালো হয়নি। তো এর মধ্যে ধান আরও কি কি যেন আছে, যাই হোক এগুলা বললো ভাইয়া হয়ে যাবে। তো আমি এখনও কিন্তু ট্রাই করি নাই, তো আমি অবশ্যই এগুলা যখন আমি ট্রাই করব বাসাতে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর এই 2টা হচ্ছে স্পট অন। এই যে এই উকুন কিন্তু আপনাদের একদম 3 দিনের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে, এটার দামও কম আছে, খুবই সুন্দর। তো আমার আমাইরা যখন আসছে ও অনেক উকুন নিয়ে আসছে, আমার সিম্বার গায়ে কিন্তু উকুন ছিল না, ও যেহেতু বেবি ছিল অন্য বাসা থেকে আসছে এই জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।